স্টে পজিটিভ অ্যান্ড থিঙ্ক পজিটিভ সো দ্যাট এভরিথিং উইল বি পজিটিভ। প্রায় সব ধরনের সমস্যাই পজিটিভ দৃষ্টিভঙ্গি থাকলে তা মোকাবেলা করা সম্ভব। যে কোনো বিষয়ে যার কাছে উপদেশ চাইবেন সবাই ঘুরে ফিরে আপনাকে একটা কথাই বলবে, বি পজিটিভ। সো হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম, দিস ইজ হৃদয় অ্যান্ড ওয়েলকাম দেয়ার। হোপ ইউ গাইজ আর ডুইং ফাইন। অ্যান্ড আজকে আমরা দুপুরবেলায় বেরিয়ে পড়লাম কেশরীতে যাওয়ার জন্য বন্ধুরা মিলে। আর যেতে যেতে আপনাদের সঙ্গে আলোচনা করব পজিটিভ দৃষ্টিভঙ্গি নিয়ে, যে 5টি কাজ কখনো করবেন না। অনেকেই হয়তো খুব সহজে একটা খারাপ ঘটনা ঘটার পরও সেটার ভালো দিক দেখতে পারে, সেখান থেকে শিক্ষা নিতে পারে, অন্তত অন্য কোনো নেতিবাচক ঘটনার দিকে ফোকাস করতে পারে। কিন্তু অনেকেই আছেন যারা অন্যদের চেয়ে ভালো অবস্থানে থেকেও হতাশায় ডুবে যান। সামান্য কোনো খারাপ ঘটনা ঘটলেই জীবনের সব অর্জনকে মিথ্যা ভেবে নেন। এটা কোনো দোষের কিছু না, কিন্তু জীবনের জন্য নেগেটিভ চিন্তা খুবই ভয়ানক। যারা চট করে সব কিছু ইতিবাচক দিকটায় ফোকাস করে তারা খুবই তাড়াতাড়ি হতাশ হয়ে যায়। তবে চিন্তার কিছু নেই, কারণ পজিটিভ দৃষ্টিভঙ্গি একটা অভ্যাসের মতো। বারবার নিজেকে নেতিবাচক চিন্তা করানোর প্র্যাকটিস করলে ধীরে ধীরে সেটা অভ্যাসে পরিণত হয়। তাহলে আসুন জেনে নেই কীভাবে জীবনে পজিটিভ দৃষ্টিভঙ্গি আনা যায়। প্রথমত, বিষাক্ত মানুষকে জীবনে স্থান দিবেন না। আমরা অনেকেই নিজেদের এমন কিছু বিষাক্ত মানুষ দিয়ে ঘিরে রাখি যারা বারবার নানা রকম দোষ ত্রুটি বের করে আমাদের ছোট করে। আমাদের বুঝতে হবে কারা আমাদের শুভাকাঙ্ক্ষী হয়ে ভালো উপদেশ দিচ্ছে আমাদের উন্নতি করার জন্য, আর কারা আমাদের আত্মবিশ্বাস নষ্ট করে নিজেদেরকে বড় দেখানোর চেষ্টা করছে। যারা অযথাই সারাক্ষণ আমাদের দোষ বের করতে থাকে, আমাদের নানাভাবে হেয় করার চেষ্টা করে, আমাদের উচিত তাদের থেকে যথাসম্ভব দূরে থাকা। নেগেটিভ চিন্তা বেশিরভাগ সময় আমাদের মাথায় আসে পারিপার্শ্বিক অবস্থার কারণে। যখন অন্য কেউ আমাদের বারবার ছোট করে, আমরা নিজেরাও শুধু নিজেদের দোষ বের করতে থাকি। এভাবে মানুষ নিজের উন্নয়ন করার বদলে আত্মবিশ্বাস হারিয়ে নেতিবাচক চিন্তায় ডুবে যায়। অনেক সময় দেখা যায় খুব কাছের মানুষেরা না বুঝে আমাদের আত্মবিশ্বাস নষ্ট করে দেয়। সেটা বাবা মা, ভাই বোন অথবা কোনো কাছের মানুষও হতে পারে। এসব ক্ষেত্রে আমাদের উচিত তাদের সাথে সরাসরি কথা বলা, যে আমরা তাদের আচরণে আহত হচ্ছি। এছাড়াও আমাদের খেয়াল রাখতে হবে আমাদের নিজেদের ব্যাপারে কোন মন্তব্যটা সঠিক আর কোনটা ভুল। নিজেদের সম্পর্কে অন্যদের ভ্রান্ত ধারণাকে গ্রহণ করার কোনো মানে হয় না, সেটা যত কাছের মানুষই হোক না কেন। দ্বিতীয়ত, নিজেকে পরিস্থিতির শিকার মনে করবেন না। এটা সত্যি যে সবার সাথেই কম বেশি খারাপ ঘটনা ঘটতে থাকে। খুব কম সময়ে আমাদের সেসব পরিস্থিতির উপর নিয়ন্ত্রণ থাকে, কিন্তু তাই বলে নিজেকে সবসময় সব দুর্ঘটনার শিকার মনে করা, আমাদের সাথেই কেন এমন হয়, এ ধরনের চিন্তা করা আমাদের মন আর শরীরের জন্য অত্যন্ত ক্ষতিকর। আমাদের সাথে যেমন খারাপ কিছু ঘটে, অন্যদের সাথেও ঘটে। কারো জীবনই সহজ না। অনেক সময় আমরা শুধু নিজেদের ক্ষতিটাই দেখি আর ভেবে নেই পুরো পৃথিবী আমার বিরুদ্ধে লেগে আছে। এইভাবে চিন্তা না করে আমাদের উচিত যতটুকুর উপর আমাদের নিয়ন্ত্রণ আছে ততটুকু ঠিক করার চেষ্টা করা। কিছু না কিছু তো আমরা বদলাতে পারি, আর যদি সেটা সম্ভব না হয় তাহলে আমাদের উচিত সেই দুর্ঘটনা থেকে শিক্ষা নেওয়া আর এমন প্রস্তুতি নেওয়া যেন আগামীতে আমাদের আর ততটা কষ্ট না হয়। তৃতীয়ত, মনের উপর চাপ আসে এমন জায়গায় যাবেন না। শুনে মনে হতে পারে এটাই তো যুক্তিসম্পন্ন যে আমরা যার কাছে বা যেখান থেকে কষ্ট পাই তাকে এড়িয়ে চলবো, কিন্তু আমরা প্রায়ই এই সহজ ব্যাপারটা ভুলে যাই। হয়তো আপনার প্রাক্তন প্রেমিককে তার নতুন প্রেমিকার সাথে দেখতে আপনার কষ্ট হয়, কিন্তু আপনি ঘুরে ফিরে বারবার তাদের ছবি দেখে বা তাদের কথা চিন্তা করে নিজেকে অত্যাচার করেন। এরকম ইচ্ছা করলে নিজেকে বারবার সংযত করবেন। খারাপ চিন্তা মাথায় আসলে জোর করে সেটাকে কোনো ভালো চিন্তায় পরিবর্তন করুন। যদি কোনো গান শুনলে বা কোনো জায়গায় গেলে আপনার মনের উপর চাপ পড়ে, আপনি সেসব জায়গা এড়িয়ে চলার চেষ্টা করুন। চতুর্থত, অন্যদের সাথে নিজেকে তুলনা করবেন না। ছোটোবেলা থেকেই আমরা বেড়ে উঠি একটা প্রতিযোগিতামূলক পরিবেশে। আমাদের শিক্ষা ব্যবস্থা হোক কিংবা সমাজ হোক, সবাই যেন সারাক্ষণ বলতে থাকে, ও এটা পারে, তোমাকেও পারতে হবে, অমুকের মতো হতে পারো না, দেখো ও কত ভালো করছে। এসব কারণে আমরা জেনে না জেনে সারাক্ষণ নিজেকে আশেপাশে সবার সাথে তুলনা করতে থাকি। এজন্য খুব সহজেই মানুষ ইতিবাচক চিন্তায় ডুবে যায়। আমাদের সবার মেধা, যোগ্যতা, অভিজ্ঞতা একদিকে না, আমাদের প্রাপ্তি অপ্রাপ্তিও ভিন্ন। তাই আমাদের লক্ষ্য রাখা উচিত কীভাবে নিজের মেধা, যোগ্যতা, অভিজ্ঞতা কাজে লাগিয়ে এগিয়ে যাওয়া যায়। আমাদের তুলনা হওয়া উচিত শুধু নিজেদের সাথেই,
পঞ্চমত, ক্ষমা করতে শিখুন। কারণ কোনো আচরণে আমরা আহত হলে, প্রতারিত বোধ করলে সেই মানুষের জন্য মনে ঘৃণা চেপে রাখা উচিত না। মাফ করে মনকে হালকা করে নেওয়া উচিত। ঘৃণা, ঈর্ষা, অহংকার এ ধরনের নেতিবাচক অনুভূতি আমাদের মনকে বিষাক্ত করে তোলে, নিজের শান্তি নষ্ট করে দেয়। তবে এর মানে এই না যে বারবার মানুষকে আঘাত করার সুযোগ করে দিবেন। শুধু মন থেকে তাদের অপরাধটা মাফ করে দিন। এতে আমরা মানসিক এবং শারীরিকভাবে সুস্থ থাকতে পারবো এবং আমরা আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পড়লে ক্ষমা করার যে মহৎ দৃষ্টান্ত তিনি দেখিয়েছেন সেগুলো সম্পর্কে জানতে পারি এবং তা থেকে আমরা অনুপ্রাণিত হতে পারি। তো বন্ধুরা, উল্লেখিত 5টি বিষয় যদি আমরা আমাদের লাইফে ফলো করি তাহলে কিন্তু আমাদের লাইফে পজিটিভ চেঞ্জেসের পসিবিলিটি খুব বেশি। তো আমরা চেষ্টা করব এই বিষয়গুলো ফলো করার জন্য। আর আজকের ভিডিওটি এখানেই শেষ হচ্ছে, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।